ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। তো আমি আনসার সদস্য বলবো না, কারণ আনসার সদস্য বললে ভুল হবে, কারণ এরা অস্থায়ী আনসারের সাথে চাকরি করে। তো অস্থায়ী চাকরি করে বলেই ওরা যে আজকে আন্দোলনটা দিয়েছে, মনে হয় যে বিশাল তাদেরকে গভর্নমেন্ট ঠগাচ্ছে। ঠিক আছে, আপনাদের বেতন ইত্যাদি ইত্যাদি উপস্থাপন করছেন, আপনাদেরকে ওইভাবে একটা সিদ্ধান্ত আসলে আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা আওয়ামী লীগের সাথে যোগ সাজস্য অবশ্যই আছে, না হলে এত বড় একটা বন্যা চলতেছে এবং এটা অন্তর্বর্তীকালের সরকার, এরা কোনো এই দায়িত্ব নিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবে না। তারপরও তারা যে তাদের আইনের মাধ্যমে যে বিধিবিধান আছে সেটা মেনে তারা আশ্বস্ত করছে আনসার সদস্যদেরকে, কিন্তু তারা শশীবেলা গ্রাহ করে। তারা জানে না যে ছাত্র আন্দোলন করে যে সরকার পতন করে ফেলছে, আর তোমরা কোনো আনসারের পার্মানেন্ট চাকরিও করো না, অথচ তোমরা যে কাজটা করলে আমাদের যেই সমন্বয়ক যে 6 জনের মধ্যে একজন, তাকে আধামরা করে ফেলছো, এটা কি তোমরা সঠিক করেছ? তো আমি বলবো যে যারা এখন দায়িত্বে আছেন সরকারের, তারা অবশ্যই প্রত্যেকটা আনসারদের সঠিকভাবে বিচার করবেন। এদের আনসার না, এরা অস্থায়ী আনসার, কারণ তাদের মানবিক কোনো ইয়ে নাই। এরা যদি চাকরিতে এদের বহাল করেন, তাহলে এরা তো পুলিশের থেকেও ডেঞ্জারাসভাবে গুলি করবে। দেখেন, এদের অস্থায়ী অবস্থায় তারা গুলি করছে, ছাত্রদেরকে অমানবিক নির্যাতন করেছে। এদের চাকরি তো দেওয়া যাবে না, এদের চাকরি দেওয়া যাবে না, কারণ একজন আনসার সদস্য বলেন, পুলিশ সদস্য বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, যাদেরকে অস্ত্র দেওয়া হয়, তাদের মাথা ঠান্ডা থাকতে হবে, তাদের ধৈর্য থাকতে হবে, তাদের সততা থাকতে হবে। কারণ একটা অস্ত্র তাদেরকে দেওয়া হচ্ছে, এমনি দেওয়া হচ্ছে না, তাদেরকে সুশাসন আনার জন্যই দেওয়া হচ্ছে। তারা যদি সাধারণ ছাত্রকে যেভাবে আঘাত করছে, তারা কিসের আনসারে চাকরি পাবে? তাদের আন্দোলনের কোনো যুক্তিই নেই, কারণ তারা জানতে হবে এই ছাত্ররা কারা। এরা বিএমপি আওয়ামী লীগ না, এরা সাধারণ ছাত্র। তারা সততার ভিতরে আন্দোলনটা করে সাকসেস হয়েছে। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি আমার চ্যানেল দিয়ে বলেছি। আপনারা পারলে যতটুকু পারেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ইনশাআল্লাহ। আর আনসারদের উদ্দেশ্যে আবারও বলি, মেন আনসার না তোমরা ভাই অস্থায়ী আনসার। হ্যাঁ, তোমাদের যুক্তিকতাগুলো ঠিক ছিল, কিন্তু তোমরা যেই কাজটা করছো এটা সঠিক করো নাই। তো যাই হোক, তোমরা এখন উগ্র মেজাজে যারা, তাদেরকে আমার মতে ধরে ধরে অ্যারেস্ট করা এবং আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করা হবে, এবং যারা যাচাই বাছাই করতে হবে এরা কি আসলে কি অস্ত্র দিলে, তারপরে ওদেরকে সুযোগ সুবিধা দিলে ওরা ঠিক থাকবে কিনা, না এরকমই তাদের মন মানসিকতা, এটা দেখতে হবে। ধন্যবাদ। এই প্রেস ক্লাব, এই শাহবাগ আমরা পাহারা দেবো, কেউ যেন এই এলাকা অস্থিতিশীল করতে না পারে।